নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব নাও। বাপি বাপি রাম কাকা আরে তুই মাসি আরে এরা যে কে কোথায় যায় আমি কিছু ভেবে পাই না। আমি জানি আমার খুশিতে এরা কেউ কোনোদিন আমার পাশে থাকে না গো, থাকে শুধু একজন, আর সে হলো আমার দয়া গো দয়া। আজ আমার ডাক্তারি পরীক্ষার রেজাল্ট বানিয়েছি আর আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাশও করেছি। তাই তো দয়াকে আমার বাড়িতে আসতে বলেছি, আর সেই খুশিতে আমার মনে শুধু বলে 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 নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে গন্তে নীল দিগন্তে নীল দিগন্তে। কিরে মা, আজ তোকে এত খুশি খুশি লাগছে, কি ব্যাপার? বাপি ও বাপি জানো আজ আমার ডাক্তারি পরীক্ষার রেজাল্ট বানিয়েছি আর আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাশও করেছি। আরে আমি জানতাম তুই পাস করবি, বল মা তুই কি চাস? না বাপি তুমি তার আগে আমার মাথায় হাত রেখে কথা দাও যে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বেশ, তোর মাথায় হাত রেখে প্রমিস করছি। কোনো কিছু না জেনে প্রতিজ্ঞা করবেন না, তাই তোর প্রদবাক্য আছে ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞার আগে। না বলা সত্য মানে বুঝে বলেছে। নমস্কার, আমি ডাক্তার বিশ্বাস। আপনি ডাক্তার বিশ্বাস, তাহলে মদ খাচ্ছেন কেন? খাচ্ছি, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকার। কি আবার তোমার বকছেন আপনি? আপনি প্রমাণ দিতে পারবেন? এই শালা বাঙালি সব ব্যাপারে শুধু প্রমাণ চায়। ঠিক আছে, প্রমাণ নিয়ে নাও। দুটো কাঁচের খালি গ্লাস নেবে, একটাতে জল ভর্তি, একটাতে র মদ। এবার কি করবে, কিছু সংখ্যক কেঁচো অল্প অল্প করে দুটো গ্লাসে ছেড়ে দেবে। কিছুক্ষণ পরে কি দেখবে যে জলের গ্লাসের কেঁচোগুলো সব কিলবিল করছে আর মদের গ্লাসের কেঁচো সব মারা গেছে। এর দ্বারা কি প্রমাণ হয়? এর দ্বারা প্রমাণ হয় যে মদ খেলে পেটের ভিতরে থাকা কৃমি সব মারা যায়, পাকস্থলী ভালো থাকে। কি ভাবছেন ডাক্তার বিশ্বাস পাগল হয়ে গেছে? স্বামী বিবেকানন্দ নাম শুনেছেন? অবশ্যই। ওনার বাড়িতে বিভিন্ন ধরনের মানুষ যা আশা করতো, তাদের জন্য আলাদা আলাদা হুঁকো রাখা হতো। হুঁকো বোঝেন? আর আমি খেতাম। একদিন ছেলেবেলায় স্বামীজি কি করেছে, সব হুঁকোতে একবার করে মুখ দিয়ে হুঁকোগুলো তুলে রেখে দেয়। স্বামীজি বা প্রশ্ন করেছিল সব হুঁকোতে মুখ দিলি কেন? উত্তরে স্বামীজি বলেছিল সব হুঁকোতে মুখ দিয়ে দেখলাম আমার জাত যায় কিনা। তেমন বাংলায় যতগুলো মদের টেকা আছে সব টেকা হয়েছে মদকে দেখবো আমার জাত যায় কিনা। ও তাহলে আপনি বুঝি স্বামী বিবেকানন্দ? ভুল করে এই ক্ষেত্রে মুখ দিয়ে উচ্চারণ করবে না, কারণ এখনকার দিনে কোনো মানুষ স্বামী বিবেকানন্দ হতে পারবে না। কারণ এখনকার দিনে মানুষের মধ্যে শুধু আনন্দটাই আছে, বিবেকটা শালা একেবারেই নেই। মানে খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এরে বাইরে জগৎ তোমরা মানুনা, তোমাদের কোনটা হাসি কোনটা ব্যথা, কোনটা প্রলাপ কোনটা কথা তোমরা নিজে জানো না। এরে বাইরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী। তোমরা ভয়টা ওড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমরা ভয়টা ওড়াও, বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমাদের কোনটা বছর কোনটা হাত, কোনটা নেশা কোনটা যে প্রেম তোমরা নিজেই জানো না। জগৎ আছে তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, খিড়কি থেকে সিংহ দুয়ার, খিড়কি থেকে সিংহ দুয়ার। বললাম না আমি ডাক্তার বিশ্বাস, MBBS। তুই ভাবছিস আমরা ডাক্তার বিশ্বাস আছি না? সারা জালি মাল কথা।
আজকের দিনে কে জানি নয়, আজকের দিনে কে জানি নয়, কে জানি নয়, যেসব পুলিশরা হাই রোডে দাঁড়িয়ে হাত পেতে ঘুষ নিচ্ছে তারা জানি নয়, যেসব লরির ড্রাইভাররা এনে তোয়াক্কা না করে ওভারলোড মাল নিয়ে সরকারি ভালো রাস্তাগুলো খারাপ করছে তারা জানি নয়, যেসব ছেলেরা বইয়ের কথায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে আর শ্বশুর শাশুকে মোটর বিয়ানি খাচ্ছে তারা জানি নয়, গরিবদের জন্য প্রায় 2,500 চাল গম পানা তিপাল যারা ছেড়ে দিচ্ছে তারা জানি নয়, নদীবাদ বানানোর জন্য যেসব পিডব্লিউটি টাকা যারা ছেড়ে দিচ্ছে তারা জানি নয়, মানলাম তুমি জানি না। আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি? আমি তোমার দয়া দয়া দয়া। পাপি ও পাপি, আমি তোমাকে দয়ার কথা বলেছিলাম না? হ্যাঁ মা। এই সেই দয়া যে আমার আশা ভরসা, আমার ভালোবাসা। বলো বাবা, তোমার বাবা কি করেন এবার বংশ পরিচয়? ছেলেবেলা থেকে বাবাকে দেখিনি, আমি মায়ের কাছেই মানুষ। আমাদের বাড়ি ছিল কুসুমপুর গ্রামে। আমার মায়ের নাম মমতা রায়। থাক, আর পরিচয় দিতে হবে না, কারণ কোন পিতৃ পরিচয় ছেলেকে আমি আমার বাড়ির জামাই বলে মেনে নিতে পারবো না। কেন পারবে না বাপি? দয়াটা শিক্ষিত, তাছাড়া ভালো চাকরিও করে, এটা কি ওর যথেষ্ট বংশ পরিচয় নয় বাপি? তুই কেন বুঝতে চাচ্ছিস না মা? ওই একটা বেজন মা। পৃথিবীর বুকে যে মানুষগুলো জন্ম নেয় তারা বেজম না হয় কি করে? একবার ভাবো তো, ভগবান যিশু তো কুমারী মায়ের সন্তান ছিলেন, তবুও তিনি সবার কাছে পূজনীয়। এই ভগবান যিশু কুমারী মায়ের সন্তান ছিলেন, তোর মতো বেশ্যার ছেলে নয়। আচ্ছা আমার ভাবতে ঘৃণা করছে যাবে, আমি তোমাকে ভালোবেসেছিলাম। আজকে আমার সামনে দাঁড়িয়ে আমার বাড়িতে আমার বাবাকে করছো অপমান। যাও এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে ঘৃণা করি দয়া। I hate you দয়া। I hate you। I hate you। বাহ বাহ, বাহ নিষ্মায়া বাহ। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাবার অপমানটাই দেখলে। একটিবার আমার কথাটা ভাবলে না এ ভাইয়া কি সর্বনাশ হলো, বাড়ির মধ্যে একটা বেজন্ম ঢুকে পড়েছে। খুন খুন খুন। আসলে ভালোবাসা বড় আজব, কাছে এলে অভিনয়, দূরে গেলে অভিমান। যারা আমাদের সাথে সত্যি সত্যি অভিনয় করে তাদের আমরা এমনি করে বুকে জড়িয়ে নিই। আর যারা সত্যি ভালোবাসে তাদের আমরা কত সহজে দূরে দূরে সরিয়ে দিই। কিন্তু এই পৃথিবীর বুকে এসে আমি কি পেলাম জীবনের কিছু চাওয়া। ভুলের সাগরে গেল ভেসে, পেলাম না কিছু পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের কিছু চাওয়া ভুলের সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে।
জীবনের কিছু চাওয়া ফুলের সাগরে গেল ভেসে। তোর জীবনে সব থেকে বড় কাল কি জানিস দাদা? কি? ওই মদ আর সিগারেট। ওরে বোন, এই মদ যারা তৈরি করেছে তারা কিন্তু কোটিপতি, এই সিগারেট যারা তৈরি করেছে তারাও কিন্তু কোটিপতি, মোবাইল যারা তৈরি করেছে তারাও কিন্তু কোটিপতি। কিন্তু যে বাঙালি জাতি এক মুঠো ভাত আর আলু সিদ্ধ ছাড়া ভাসতে পারে না, সেই ভাত আর আলু যে চাষি চাষ করে সেই চাষি কেন অনাহারে না খেয়ে বিষকে আত্মহত্যা করে বলতে পারিস? পারবি না, পারবি না, পারবি না। আমার প্রশ্নের উত্তর দিতে তোরা কেউ পারবি না। তোর প্রশ্নের উত্তর আমরা কেন, স্বয়ং ভগবানও দিতে পারবেন না। মাগো! পাথরের তৈরি করা ভগবান আজ মন্দিরে বসে বসে বড় ক্লান্ত। কিন্তু ভগবানের তৈরি শ্রেষ্ঠ যে মানুষ নিজের মৃত্যুটাকে সত্যি যেন অন্যের সুখের ঘরে থাবা বসায়। আমরা 3 মিনিট ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করার সময় পাই না, কিন্তু 3 ঘন্টা সিনেমা আর ঘন্টার পর ঘন্টা সিরিয়ালের সময় কাটিয়ে দিতে পারি। মাগো, যে দেশের খবরে কাগজে প্রথম পৃষ্ঠা ধর্ষণের খবর আর নিচে দেয়া থেকে অশ্লীল তেলের বিজ্ঞাপন, সেই দেশে মায়েদের গর্ভ থেকে ভবিষ্যতে কোনোদিন ক্ষুদিরাম, বিদ্যাসাগর কিংবা বিবেকানন্দ জন্ম আর হবে না মা, হবে না। আমি বুঝি বাবা, তোর সব কথা আমি বুঝি, কিন্তু আজকে দিনে তোর এই অপ্রিয় সত্য কথা কেউ শুনবে না, কেউ বুঝবেও না। আমি ভিতরে আসতে পারি? এ কি ইন্সপেক্টর সাহেব, আপনি আমার বাড়িতে? আর তোমার সময় সাহেব বলে আমাকে ছোট করবেন না, আমি আপনার মেয়ে শান্তির ক্লাস ফ্রেন্ড। তো আজই পুলিশে জয়েন করেছি আর জানতে পারলাম আপনার ছেলে তো একটা খুলে আসামি। কি বলছেন আপনি? আরে না না, ভয়ের কিছু নেই। আপনার মতো আমি জানি ও একটা ষড়যন্ত্র শিকার, তাই কিন্তু সমান করতে হলে আপনার মেয়ের শান্তির সাহায্য খুবই দরকার। দাদাকে বাঁচানোর জন্য আমি তোমাকে সব রকমের সাহায্য করতে পারি। চলো বিবেক, চলো। খোকা, দাঁড়াকা বাবু কি বলে গেল? তুই কি সত্যি খুন করেছিস? চুপ করে আছিস কেন? বল দয়া, বল বল। কেন কেন করলি এমন ঘৃণ্য নোংরা জঘন্য অপরাধ? কেন কেন দিনের পর দিন আমার সঙ্গে তুই অভিনয় করে গেলি? তোর মতো ছেলের মুখে মা ডাক শুনতে আমার ঘৃণা করছে। আমি কি এমন দোষ করেছিলাম যার জন্য তুই আজকে আমাকে এমন করে শাস্তি দিলি? আজকে তোর জন্য সবাই আমার দিকে আঙুল তুলে বলবে আমি একটা খুনি ছেলের মা। নাকি সবচেয়ে বড় অপরাধ করেছি তোর মতো ছেলেকে পেটে ধরে, যে মা তার শরীরে রক্ত মায়া মমতা দিয়ে এত বড় করলো, আজকে দিনে সে মায়ের সঙ্গে এমন করে অভিনয় করতে পারলি। এর থেকে বড় যন্ত্রণা আর কি হতে পারে? কেন করলি বাবা এমন কাজ? কেন করলি বাবা দয়া? কেন করলি বাবা? কেন কেন করলাম, কেন করলাম, কেন করলাম? মাগো মাগো, এতক্ষণ ধরে শুধু নিজের যন্ত্রণার কথা, নিজের দুঃখের কথা, নিজের কষ্টের কথাগুলো বলে গেলে কোনোদিনের জন্য একটিবারও আমার যন্ত্রণার কথা ভেবে দেখেছো মা? আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা, আমার সেই ছেলেবেলা হারিয়ে যাওয়া হাসির কথা ভেবে দেখো না, শুধু স্বার্থপরের মতো নিজের কথাগুলোই বলে গেল। আচ্ছা বলো তোমার, আজ আমি খুনি হলাম কেন? কি পেয়েছে পৃথিবীতে এসে? হ্যাঁ পেয়েছি, একটা দায়িত্বশীল প্রতিভাময়ী মা পেয়েছি, ভাই ফোঁটা রাখি বাঁধার জন্য একটা বোনও পেয়েছি। কিন্তু মা, আমার বাবা কোথায়? চুপ করে থেকো না, বড় মা, এতক্ষণ তো অনেক কথা বলছি, এখন কেন চুপ করে আছো? উত্তর দাও মা, উত্তর দাও। উত্তর নেই না, উত্তর নেই,
উত্তর কি করে থাকবে? কারণ আমি তোমার নিজের চোখে দেখেছি, যখন ছেলেবেলায় ভালো স্কুলে ভর্তি করতে গেছিলে, বাবার নাম বলতে পারনি বলে স্কুল কর্তৃপক্ষ তোমাকে ঘাড় ধরে স্কুল থেকে বার করে দিয়েছিল। আমি সেদিন ভগবানকে বলেছিলাম, হে ভগবান, যারা আমার মাকে মারছে, ভগবান তুমি ওদের বলে দাও, ভগবান আমি বেজন মানুষ, ভগবান আমিও মানুষ, আমারও একটা খরচা আছে, ভগবান সেদিন তোমার ওই ভগবান আমার কথা শোনেনি। তেমন আজ আমি কারো কথা শুনবো না। কারণ কোন মানুষ মায়ের গর্ভ থেকে সমাজ বিরোধী হয়ে জন্মানা, কোন মানুষ মায়ের গর্ভ থেকে ক্রিমিনাল হয়ে জন্মানা। এই সমাজ বাধ্য করে একটা মানুষকে সমাজ বিরোধী হতে, ক্রিমিনাল হতে। কে চায় না? কে চায় না? সবাই চায়। কে চায় না? এখানে বসে থাকা মানুষজন, দাঁড়িয়ে থাকা জনগণ, দোকানদার, কমিটি, সবাই 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 চায়। সবাই চায় পৃথিবীতে এসে একটু সুখে শান্তিতে নিজের জীবনটা কাটিয়ে দিতে, কিন্তু কেউ পারেনি, আমিও পারিনি। এখন সকালবেলায় কার সঙ্গে দেখা হলে ডেকে জিজ্ঞেস করেন, বাবু কেমন আছেন? বলে ভালো আছি। মিথ্যা কথা বলছে। আমরা রঙ্গমঞ্চে রং মেখে দাঁড়িয়ে অভিনয় করছি, উনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থেকে অভিনয় করে যাচ্ছেন ভালো থাকার অভিনয়। কারণ বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ভালো থাকা যায় না। হ্যাঁ বাঁচে, সবাই আতঙ্ক নিয়ে বাঁচে। একজন স্ত্রী বেঁচে থাকে কখন তার স্বামী তাকে মদ খেয়ে মারবে বলে সেই আতঙ্কে। একজন দাদা বেঁচে থাকে কখন তার ভাই তাকে সম্পত্তি থেকে বেদখল করে দেবে সেই আতঙ্কে। বাড়ির বয়স্ক বাবা বেঁচে থাকে কখন তার ছেলেমেয়েরা বাড়ি থেকে ঘাট ধরে বার করে দেবে সেই আতঙ্কে। আর দেশের জনগণ বেঁচে থাকে নেতাকে ভোট না দিলে নেতা তার ছেলেমেয়েদের চাকরি দেবে না সেই আতঙ্কে। আর দেশের নেতা এই জনগণ নেতাকে ভোট না দিলে নেতার নিজের চাকরিটাই থাকবে না সেই আতঙ্কে। কেউ না, সবাই শুধু ভালো থাকার অভিনয় করে আমাদের মতো। কিন্তু দেখবে মা, যেদিন এই আতঙ্ককে দূরে সরে রেখে ধর্মের ভেদাভেদকে ভুলে গিয়ে মানুষ সবাই মিলেমিশে একসাথে বসবাস করবে না, সেদিন আর লোকশিক্ষা নেওয়ার জন্য মানুষকে রঙ্গমঞ্চের সামনে ছুটে আসতে হবে না, বরং মানুষের ভালো থাকা দেখে নাট্যকাররা নতুন নতুন নাটক লেখার রাস্তা খুঁজে পাবে। আর সেদিন মঞ্চে কোনো ভিলেন থাকবে না, কোনো ভিলেন না। সেদিন সবাই হিরো, সেদিন আমিও হিরো, আপনারও হিরো। আর সব হিরোরা একই সমবেত কণ্ঠে কেউ সবার মন জয় করতে পারবি, কিন্তু আমার নয়। আমি সবাইকে বলে দেবো তুই একটা খুনি। পারবে না মা, পারবে না আমায় ক্ষমা করে দিতে? আমি কি এমন দোষ করেছি মা? মাগো আমি তো তোমারই ছেলে। মাগো যখন 10 মাস 10 দিন তোমার গর্ভে ছিলাম তখন তো কত লাথি মেরেছি মা। সেদিন যদি সহ্য করতে পারো, সেদিন যদি ক্ষমা করতে পারো, আজকাল না মাগো কো সন্তান যদি বা হয় কো মাতা যে কখনো নয় মা। আজ আমি বড় ক্লান্ত। তোমার এই শীতল আচরণের স্নিগ্ধ ছায় আমার একটু ঘুম পাড়িয়ে দেবে মা। ঘুম পাড়িয়ে দাও না, দাও না, দাও না। ঘুম যায় মেঘ পরিদের দেশে, যায় ঘুম যায় মেঘ পরিদের দেশে। গল্প শোনার পালা এখন ঝুম নেশি রাতে।
মারলাম? কি হয় মারলাম? আছেন কেন মারলাম? কেন মারলাম? যে মা সন্তানের পিতৃপ্রয়োজের কথা না ভেবে নিজেদের শারীরিক আনন্দ দেওয়ার জন্য সন্তান জন্ম দেয়, তাদেরই ভাই মেরে ফেলা উচিত। তাহলে দেখবেন আমাদের মতো সমাজবিদীরা আমাদের মতো বেজন্মারা পৃথিবীতে জন্মাবে না। কেউ চেয়ার জ্বালাবে না, কেউ না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কথা দিচ্ছি কাল থেকে আমি আর জ্বালাবো না। কারণ কাল থেকে শুধু চিতা জ্বলবে বে। অনেক স্বপ্ন নিয়ে চোখের পাতা এলাম রঙিন এক কাচের ঘর। অনেক স্বপ্ন নিয়ে চোখের পাতা এলাম রঙিন এক কাচের ঘর। দেখলাম এক রাশি রঙিন মানুষ, দেখলাম এক রাশি রঙিন মানুষ, বুকটা যাদের গড়া। অনেক স্বপ্ন নিয়ে চোখের পাতা এলাম রঙিন এক কাচের ঘরে। দেখলাম এক রাশি রঙিন মানুষ, দেখলাম এক রাশি রঙিন মানুষ, বুকটা যাদের গড়া লহা পাথরে, বুকটা যাদের গড়া লহা পাথরে, বুকটা যাদের গড়া লোহা পাথরে। জানি না আজকে শুধু বারবার দয়ার কথাগুলো আমার মনে পড়ছে। দয়ার স্মৃতি যে আমি কিছুতেই ভুলতে পারছি না। কিন্তু একটা কথা যে আমার বিবেককে বারবার ঘুরে ঘুরে খাচ্ছে। কেন শুধু দয়ার মায়ের কথা শুনি আমার বাপি হঠাৎ চোখ করেছিল। দয়ার মা যে একজন পতিতা সেটা আমার বাপি জানলে কিভাবে? তাহলে কি দয়ার মায়ের সাথে আমার বাপির কোনো গোপন সম্পর্ক ছিল? না, এই বিষয়টা যে আমাকে জানতেই হবে। মায়া পাপি, তোর বিদেশ যাওয়ার ব্যবস্থা করে এলাম। আগামী পরশু তোর ফ্লাইট। পাপি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা মা? আচ্ছা পাপি, সত্যি করে বলো তো দয়াকে? দয়া একজন পিতৃ পরিচয় বেজন মা। দেখ মা, তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর সামান্য কথাকার দোয়ার জন্য তুই আমাকে প্রশ্ন করছিস? যার বাবা ঠিক নেই, যার মা একটা পতিতা। প্রশ্ন তো আমার সেখানেই বাপি। দয়ার মা যার জন্য পতিতা সেটা তুমি জানলে কিভাবে? কি হলো বাপি, তুমি চুপ করলে কেন? কি হলো, তুমি চুপ করলে কেন? আরে চমকে উঠবেই, মানুষের সামনে অপ্রিয় শত্রুরা তুলে ধরলে চমকে উঠবেই। মানে যেমন আমাকে দেখে আপনারা সবাই চমকে উঠলেন। তো আমি এসেছি আরেকবার চাকর আমি যে খুন হয়েছে তার তদন্ত করতে। মিস মায়া বললো স্যার, আমার সঙ্গে সঙ্গে কথা আছে। হ্যাঁ স্যার, আপনি যান, আমি আসছি। বাপি, আমি থানায় যাচ্ছি। তবে থানা থেকে ফিরে এসে যেন দেখে আমার প্রশ্নের উত্তরটা তুমি তৈরি করে রেখেছো। উত্তর দেবো রে মা। আমি তো তোর
সামনে দাঁড়িয়ে বলতে পারবো না যে তোর মা আলাদা হলেও বাবা তো একটাই, ও যে তোর বড় ভাই। কে কে তোমার জমদূত, জমদূত। দয়া দয়া কি চাই? যদি বলি তোমার জানটা ভয় পেলে নাকি? ভয় পেলে নাকি? সত্যব্রত রায় ভয় পেয়ে গেছে। অন্যের জীবন তছনছ করছে, তাদের ভয় লাগে না, তাদের নিজের জীবনের জন্য এত ভয় কিসের? আমাকে মেরো না, আমি সব সত্য বলবো, আমাকে মেরো না। আগে বলো তোমার মেয়ের সাথে আমার বিয়ে দিলে না কেন? বাবা তুই যে আমার ওরা জাত সন্তান। কি বিচার করব? কার বিচার করবো? জানো মাঝে মাঝে না জীবনটা একটা বাঁচা বলা মানে এত ভার, এত ভার নাকি কেউ বাঁচতে পারে? পারে না, পারে না, পারে না, পারে না, কিন্তু আমি বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো, আর মাথা উঁচু করে বাঁচতে গেলে চাই জাস্টিস। আজ সংসার আদালতে দাঁড়িয়ে আমি তোমার বিচারের রায় শুনে দিচ্ছি। শুনে না মিথ্যা সত্যব্রত রায়। মৃত্যু শিহরে দাঁড়িয়ে তোমরা ডাকেছি তোরে আপন করে। নষ্ট তুমি, ভ্রষ্ট তুমি, উলঙ্গতার করে। পাপের স্রষ্টা পাপী নয়, পাপী বানায় পাপী। সব খেলা তোর শেষ হলো, এবার বিচার বাকি। আমাকে মেরো না, আমি সব সত্য বলবো, আমাকে মেরো না। কেন মারলাম? কেন মারলাম? এটা বাবা, এটা বাবা, এটা বাবা, এটা বাবা, এটা মানুষ, এটা মানুষ, এটা মানুষ, এটা মানুষ। এ শালা বাবা, এ শালা বাবা। যে বাবা সন্তানের পিতৃ পরিচয়ের কথা না ভেবে নিজেদের শারীরিক এবং মানসিক আনন্দ দেওয়ার জন্য সন্তান জন্ম দেয়, তাড়াতাড়ি ভাই মেরে ফেলা উচিত। তাহলে দেখবেন, তাহলে দেখবেন, তাহলে দেখবেন, তাহলে দেখবেন আমাদের মতো সমাজবিরোধীরা, আমাদের মতো বেজন মারা, পৃথিবীতে জন্মাবে না। বাবা, বাবা, এ শালা বাবা, 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 বাবা। কেউ শেয়ার জ্বালাবে না, কেউ না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কথা দিচ্ছি এখন থেকে আমি আর জ্বালাবো না, কারণ এখন থেকে শুধু চিতা জ্বলবে। চিতা! আর কোনো সংশয় নেই, আর কোনো ভয় নেই। আজ আমি প্রমাণ করতে পেরেছি যে আমার দয়া সম্পূর্ণ নির্দোষ। আর সেদিন রমগঙ্গা মারা যায়নি, সম্পূর্ণটা ছিল আমার বাপের ষড়যন্ত্র। তাই তো আমি ঠিক করেছি, দয়াকে নিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাব। আমিও তো চাই তোমাকে নিয়ে অনেক 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 দূরে চলে যেতে। দয়া
আমিও চাই তোমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে, যেখানে কোনো হিংসা নেই, কোনো মারামারি নেই, আছে শুধু শান্তি 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 শান্তি। ঠিকই করেছেন স্যার, আমাকে মেরে ফেলে ঠিকই করেছেন, নইলে আমি নিজেই নিজেকে শেষ করে দিতাম। এটা তুই ওকে মারলে কেন? শুধু ওকে নয়, বাবা মা সবাইকে মেরে ফেলেছি, কারণ আমি তোর সামনে দাঁড়িয়ে বলতে পারবো না ও আমার বোন। আচ্ছা স্যার, আপনি বলতে পারবেন, জন্ম নিলে তো মরতে হবে, অমর কে বা কোথা হবে, কিন্তু দুদিনের এই দুনিয়াতে মানুষ কবে মানুষ হবে? যেদিন মানুষ অন্যের ভুল না ধরে নিজেই সঠিক পথে চলবে, সেই দিন আবার মানুষ মানুষ হবে। কত আশার এক হাওয়াতে হায়রে এমন ভাবে নিভে গেল। কত আশার দিন এক হাওয়াতে হায়রে এমন ভাবে নিভে গেল। হাতে বাড়ালে যাকে ছুঁতে পারি, বুঝিনি কখন সে পর যে হলো, পর যে হলো, পর যে হলো। স্বপ্ন চোখে কেউ জানলো না, স্মৃতি হয়ে রয়ে গেল বুঝলো না। স্বপ্ন চোখে কেউ জানলো না, স্মৃতি হয়ে রয়ে গেল বুঝলো না। বুঝিনি চাওয়ার আগে কাউকে পাওয়ার আগে, বুঝিনি চাওয়ার আগে কাউকে পাওয়ার আগে, জীবনের সব কিছু হারিয়ে গেল, নিভে গেল, হারিয়ে গেল। সবাই চোখে দেব মন কাড়িয়া ছম 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 ঘুঙুর বাজিয়া।
মেতে উঠেছে সায়ন, খুশিতে ভরেছে মন, ময়ূর মেলেছে পেখম, রিমঝিম বর্ষাতে মেতে উঠেছে সায়ন। আকাশ বাতাস মুখরিত বিজলি চমকানিতে মন মেতেছে, মন মেতেছে, মন মেতেছে। হবে অমরকে বারো, মিলে মতে হবে অমরকে বারো। বেবাসী লিখে যায় গানেরই ভাষায়, বেবাসী লিখে যায় গানেরই ভাষায়। মানুষ কবে, মানুষ হবে, মানুষ কবে, মানুষ হবে এই দুনিয়া, মানুষ কবে, মানুষ হবে এই দুনিয়া, মানুষ কবে, মানুষ হবে এই আমাদের দ্বিতীয় নিবেদন। শ্রীকৃষ্ণ। আমি ক্লান্ত, দেহ হইল অবসন্ন, দেখেছি দুঃস্বপ্ন। দাপর হইবে শেষ, আসিবে কলি, কৃষ্ণ হইবে অভিশপ্ত, নতবা নররূপে করিতে হইবে জন্মগ্রহণ। ওই আসছে সীমন্তিনী রাধা, পুষ্পচয়ন করে দিতে অঞ্জলি। ওই আসছে মৃতপুত্রের দেহ লয়ে দিতে অঞ্জলি মম চরণে। নিয়তি কান্না স্মৃতিময় বেদনা, সে কথা তুমি যদি জানতে, নিয়তিকে হবে রাধা মানতে, নিয়তিকে হবে রাধা মানতে। নিয়তির কান্না স্মৃতিময় বেদনা, সে কথা তুমি যদি জানতে, নিয়তিকে হবে রাধা মানতে, নিয়তিকে হবে রাধা মানতে। নিয়তি কান্না প্রাণের পুতুলি রাধা কোন ভাবে স্মৃতিমা, প্রাণের পুতুলি রাধা কোন ভাবে স্মৃতিমা। মেয়েরা করে লেখা নিয়তির কত কথা, মেয়েরা করে লেখা নিয়তির কত কথা, সে কথা পারি কি গো ভুলতে, সে কথা পারি কি গো ভুলি। একদিকে পুষ্পহার, অন্যদিকে মৃত সন্তান, কৃষ্ণ হইবে অভিশপ্ত। নিয়তিকে হবে রাধা মানতে, নিয়তিকে হবে রাধা মানতে। নিয়তি কান্না
এই নীল যমুনার তীরে পড়ে আছে স্বামীর পদচিহ্ন। স্তব্ধ হয়েছে যমুনা উজান, শোনা যায় না পাখিদের মূর্ছনা। তবে আজ আমি কারে দেব অঞ্জলি? হৃদয় মন্দিরে পেতেছি আসন গোসে, ভেঙে গেছে খেলা ঘর, আশা ভালোবাসা ভেঙে গেছে খেলা ঘর, আশা ভালোবাসা ভালোবাসা ভাঙে ঘর। ওগো নিয়তি শ্যাম কেন হলো শ্যাম কেন হলো শ্যাম কেন হলো শ্যাম কেন হলো কত তো স্বপ্নে কাটেরা পেয়েছি আমি প্রতিঘা, স্বপ্নে কাটেরা পেয়েছি আমি প্রতিঘা। যারে করি কামনা পাই শুধু বেদনা, যারে করি কামনা পাই শুধু বেদনা, বালু চরে ভাঙে ঘর। ওগো নিয়তি শ্যাম কেন হলো 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 শ্যাম কেন হলো। ওগো ভক্তারি ভগবান, অনাদি রাতে গোবিন্দ নিশুতি রাতে দেখেছি এক দুঃস্বপ্ন। তবে কি মোর স্বপ্ন হইবে সত্যি? কি স্বপ্ন দেখেছো শ্রীমতী রাধারানী? ওগো দয়ালা, নিশুতি রাতে স্বপ্নে দেখেছি এক অরুণকান্তি সন্ন্যাসী কৃষ্ণ বক্ষে করিল কলাকলি, আর কৃষ্ণ দেহ হইল বিস্তুতি। আর সেই অরুণকান্তি সন্ন্যাসী ওই নীল যমুনার জলে গেল নিমজ্জিত। তোমারই স্বপ্ন সত্য হইবে শ্রীমতী রাধারানী। না, ওই যে দেখো পুত্র হারা জননী করিছে কন্দন, ঋষি সুতপার পত্নী মৃত পুত্রের দেহ লয়ে আসিছে এই যমুনার তীরে। ওগো ঠাকুর, চিরজীবন করেছি তবু সাধনা, তবু যুগল চরণ দেখিবারে আসছি যমুনার তীরে। প্রভাস নদীর খরর সাথে পুত্র মোর হারালো প্রাণ, স্বর্গ মর্ত সুতল ভূতল সমস্ত স্থানে করেছি পরিক্রমা। সবাই বলেছে নিয়তি, একে জীবিত করো ঠাকুর, একে জীবিত করো। তা হয় না ঋষি পত্নী, এটাই নিয়তি। তবে শোনো ঠাকুর, আমি যদি শুধু বারিশির পত্নী হয়ে থাকি, আমি ও তোকে দেবো চরম অভিশাপ। যে প্রভাস নদীর খরর সাথে পুত্র মোর হারালো প্রাণ, সেই প্রভাস নদীর তীরে অঙ্কুর জন্মাইবে জোড়া ব্যাধে, সেই জোড়া ব্যাধের হাতে হইবে তোমার মৃত্যু। সাবধানে ঋষি পত্নী, আমি
আমিও মানিব তোমায় অভিশাপ। শান্ত হও শ্রীমতী রাধারানী, ওগো দয়াল হরি, শান্ত হও ঋষি পত্নী। সত্য যুগে দুর্বাসার অভিশাপে আমি ক্লান্ত। কথা দিলাম কলিযুগে তব মাতৃ জঠরে করিব জন্মগ্রহণ। ভগবান তুমি হইবে মোর জননী, ভগবান হয়ে ভক্ত মাতারে করিব প্রণাম। না ঠাকুর, এ হতে পারে না দয়াময়, এ হতে পারে না। তা হয় না ঠাকুর, তা হয় না। মৃত পুত্রের কঙ্কাল নিয়ে ফিরে যাব মহাশ্মশানে। যাও মহাশ্মশানে, মৃতপুত্রের দেহ করে সৎকার। জনম নেব মায়েরই কোলে। আসিব না ফিরে আর যমুনা। আসিব না ফিরে আর যমুনা, জন্ম নেব মায়ের কোলে। আসিব না ফিরে আর যমুনা, আমি আসিব না ফিরে আর যমুনা। কেমন করে থাকবো আমি, কেমন করে থাকবো আমি, তটিনীর সঙ্গমে মোহনা, তটিনীর সঙ্গমে মোহনা। শ্রীমতী রাধারানী, ও গোলক বিহারী, আসিব না ফিরে আর যমুনা, আমি আসিব না ফিরে আর যমুনা। জন্ম নেব মায়ের কোলে। ও গো ভক্তাতি ভগবান, এই অবিনশ্বর দেহ লয়ে কেমন থাকিব যমুনা তীরে। এ দেহ করো অবসান। গিয়ে ত্যাগী হব আমি, কাঁদবে আমার মা, থাকবে না চূড়া বসে নীল যমুনা। গিয়ে ত্যাগী হব আমি, কাঁদবে আমার মা, থাকবে না চূড়া বসে নীল যমুনা। ভগবান নয় বড় দিয়েছ প্রমাণ, ভগবান নয় বড় দিয়েছ প্রমাণ। এ জীবন ত্যাগ করি পুত্র আশায়, এ জীবন ত্যাগ করি পুত্র আশায়। ঋষি পত্নী রাধা মাধব, আসিব না ফিরে আর যমুনা, আমি আসিব না ফিরে আর যমুনা। জন্ম নেব মায়ের কোলে। হে গোবিন্দ, রাধারানী, তুমিও যাবে, কলিতে হইবে বিষ্ণুপ্রিয়া, কাঁদিবে সারা জীবন। সত্য যুগে দুর্বাসার অভিশাপে পাবে মুক্তি। এটাই নিয়তি। কোন রূপে দেখা পাবো বলো গো আমায়, গৌরাঙ্গ রূপে দেখা হবে নদিয়া। কোন রূপে দেখা পাবো বলো গো আমায়, গৌরাঙ্গ রূপে দেখা হবে নদিয়া। ভগবান নয় বড় দিয়েছ প্রমাণ, ভগবান নয় বড় দিয়েছ প্রমাণ। পুত্রকে পূজা দেব রাঙা দুটি পায়, পুত্রকে পূজা দেব রাঙা দুটি পায়। ঋষি পত্নী গোবিন্দ, আসিব না ফিরে আর যমুনা, আমি আসিব না ফিরে আর যমুনা। জন্ম নেব
ওগো জগৎ স্বামী সত্যতে দাপর করি এই চারি যুগে তোমার মহিমা বোঝাতে পারো না। প্রভাসেতে নিয়তি দাপরে ঋষে অমর পুরাণ বাণী লিখি পড়ুনি প্রভাসেতে নিয়তি দাপরে ঋষে অমর পুরাণ বাণী লিখি পড়ুনি শ্রী জগন্নাথ হবে পিতা সচিরানী হবে মাতা শ্রী জগন্নাথ হবে পিতা সচিরানী হবে মাতা দেখা হবে শ্রীমতী সোনার নদিয়া ওগো জগদীশ্বর আসব না ফিরে আর যমুনা আমি আসব না ফিরে আর যমুনা আমি আসব না ফিরে আর যমুনা জন্ম নেব মায়ের